আপনার মধ্যে এক খোদার অনুসারী। আমাকে ক্ষমা করুন হযরত, ক্ষমা করুন। জুলিয়াসের জন্য খোদার ইবাদতকারী একজন ইহুদি ঈসার অনুসারীদেরকে সাহায্য করার বদলে রোমান খোদার অনুসারীদেরকে সাহায্য করে। তোকে এখনই জাহান্নামের পথে পাঠিয়ে দিতে বাধ্য হব। তাড়াতাড়ি কর, যেন বাধ্য না হই। না 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 না, আমি পারবো না। এত বড় নেমোকারাম আমি নই জানাব। বানু হেলেনকে এর মধ্যে টেনে আনতে চাই না আমি, কখনোই না। আদুনিয়ার মাহফিলে হাজির হওয়া আমাদের আইন প্রতিষ্ঠার জন্য ওয়াজিব। মাহফিলে হাজির হওয়ার জন্য আমি চেষ্টা করব, কিন্তু মনে হয় না তৌফিক হবে। এই যে বিশ্বস্ত গালুস, আজ তো প্রায় ধরাই পড়ে গিয়েছিলে। খুব অল্পের জন্য বেঁচে গেলে। আজ যদি আপনি গালুসের সাহায্যে এগিয়ে না যেতেন তাহলে কি ঘটনাটাই না ঘটতো। বোঝাই যাচ্ছে গ্রেফতার হলে জেল, জুলুম, নির্যাতন, হয়তোবা হত্যাও করে ফেলা হতো। আর যাই হোক, এখানে থাকতো না। অবশ্যই কোনো উপায় খোঁজা উচিত। হজরত ঈসার অনুসারীদের দলে দলে মৃত্যুর মিছিলে পাঠানো হচ্ছে। হ্যাঁ জানি। এই পরিস্থিতিতে জনাব ম্যাক্সিমিলিয়ানুসের শহর ত্যাগ করা উচিত হয়নি। তোমার মালিক কবে ফিরবে গালুস? তিনি যখন গুহায় গমন করেন তখন নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। গুহা? শুধু বলতেই শুনেছি সেটা একটা গুহা, কিন্তু কোথায়, কেমন, আমরা কিছুই জানি না। প্রকৃতপক্ষে তিনি চান না তার জায়গাটা কেউ চিনুক, অথবা তার ইবাদতে কেউ ব্যাঘাত ঘটাক। আগামীকাল আদুনিয়া শহরের বাইরের কবরস্থানের নিচের যে গুহা রয়েছে সেখানে বক্তব্য রাখবেন। আপনি কি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের অনুপস্থিতিতে সেখানে অংশগ্রহণ করবেন? চেষ্টা করব। আপনি? আমি আসছি না। একজনের সবসময় রাজদরবারে উপস্থিত থাকা উচিত। জনাব ম্যাক্সিমিলিয়ানুস কবে ফিরবেন তা আমরা জানি না, তাই বলে কি আমরা চুপচাপ বসে থাকব? আমি আগামীকাল আদুনিয়ার দিদারে যাব, তার সঙ্গে সলা পরামর্শ করব। হয়তোবা সেখানে কোনো উপায় খুঁজে পাওয়া যেতেও পারে। আমিও আপনার সঙ্গে যেতে চাই। না, সেটা ঠিক হবে না। যে কোনো ধরনের বিপদ মোকাবেলায় তুমি আমার জন্য একটা প্রতিবন্ধকতা হয়ে উঠতে পারো। তাহলে আমি বানু হেলেনের সঙ্গে আসব। আমি এখনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি। অবশ্যই আগামীকাল পর্যন্ত দেখা উচিত কি ঘটে। আমাকে ক্ষমা করো আতেনে, জানি না কেন হেলেনের প্রতি তুমি এতটা রাগান্বিত। অনেক সময় তো গেল, এখন একটু মহব্বত করো, বিদ্রুপগুলোকে ভালোবাসায় রূপান্তর করো। আফসোস, এভাবে কথা বলার চাইতে আপনি যদি হেলেনের কার্যকলাপের দিকে একটু নজর রাখতেন। না 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 না, তুমি জানো না অথেনে, জানো না ম্যাক্সিমিলিয়ানুসের এই ফিলাডেলফিয়ায় অবস্থানের কারণে ফিলাডেলফিয়া এবং রোমে আমার ক্ষমতা কতটা বৃদ্ধি পেয়েছে। আমি জানি তুমি এটা নিজেও বিশ্বাস করো না যে সে ঈসার অনুসারী। সে কেবল তোমার মাধ্যমে দরখাস্ত করেছে আমি যেন হুকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে ঈসার অনুসারীদের হত্যা না করি। আর এ কারণে তুমি এটা বলতে পারো না যে সে তাওহীদে বিশ্বাসী। না না, আমি কখনোই বলবো না। না, হে খোদা আমাকে সাহায্য করো। না না, আমাকে সাহায্য করো খোদা, আমি বলবো না। না না না। সে কোথায় আছে বলে নিজেকে আজাদ কর। বল, বলে দে। মনে হচ্ছে বেউস হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। হে মরিয়ম মুকাদ্দাস, আরে বোকা, বলে দিতি, নিজেকে খালাস করে নিতি, বলে দে। কিছু বলেনি? না আলী জনাব, একেবারে কিছুই বলছে না। খুলে দাও। জি আলী জনাব। পরের জোর কানো। ওই
তুমি ভয় পাবে না, একদম ভয় পাবে না। জানি না, আমি যত কিছুই করো, আমি যত কিছুই করো, কিছু জানি না। একদম ভয় পাবে না তুমি। তুমি ওদেরকে কিছু বলে দিও না। আমি কিছু জানি না। খোদার উপরে বিশ্বাস রেখো। খোদা আছেন, খোদা সর্বদা তোমার সাথে আছেন। বলবে না, তুমি কিছু বলবে না। ঈসা মসীহের কসম, তুমি কিছু বলবে না। দেখো, খোদার উপরে বিশ্বাস রেখো, খোদা তোমার সহায় হবেন। ধৈর্য ধারণ করো, ঈসা মসীহের কাছে শক্তি চাও। আমি কিছু জানি না, আমি জানি না, কিচ্ছু জানি না। আদুনিয়া কোথায় বল? না, আমি বলবো না। ওই সময় খোদাতালার আইন প্রচারকারীদের প্রচণ্ডভাবে রোম হুকুমতের পক্ষ থেকে বাধা প্রদান করা হতো। হজরত ঈসার অনুসারীগণ খোদাতালার আইন প্রচারে জমায়েত হতে বাধ্য হতো, সেটা কখনো পরিত্যক্ত বাড়িতে অথবা পরিত্যক্ত কোনো ভবনে, আবার কেউ কেউ শহরের বাইরের কোনো স্থানে, বনে জঙ্গলে অথবা এরকম কোনো কবরস্থানের নিচে মিলিত হতো। হজরত ঈসা মসীহের প্রতি দরুদ। দরুদ মরিয়ম মুকাদ্দাসের প্রতি। হজরত ঈসা মসীহ বলতেন, যে হাকিকতকে তোমরা অন্ধকারেও বলতে ভয় পাও, তা একদিন সূর্যের আলোতে পরিষ্কারভাবে শুনতে পাবে, এবং যে ঈমান তোমরা অন্ধকার কুঠিতে শিখেছ, একদিন প্রত্যেক বাড়ির ছাদে ছাদে তা ধ্বনিত প্রতিধ্বনিত হবে। হে ধর্মপ্রচারক, সেদিন কি আসলেই আসবে? খোদাতালার ওয়াদা সত্য, এবং তা একদিন না একদিন অবশ্যই প্রতিফলিত হবে। আজ আপনার সংখ্যা নগণ্য হতে পারে, কেউ কেউ আবার অতি বিপদের ঝুঁকি নিয়ে এখানে সমবেত হয়েছেন, কিন্তু এমন একদিন আসবে যেদিন ঈসা মসীহের অনুসারী চারিদিকে ছড়িয়ে পড়বে। আজ আপনাদেরকে গ্রেফতার করছে এবং আপনাদেরকে হিংস্র পশুর খাদ্যে পরিণত করছে। এর মাধ্যমে অত্যাচারী সম্রাট ও রক্তচোষা দাগিয়ানুস আপনাদের কতল করে এবং মজলুমদের বিলাপ দেখে সে অনেক খুশি হতে পারে, কিন্তু খোদা তাআলা আপনাদের হেফাজতকারী। এর থেকে মনে হয় আপনারা গাফেল রয়েছেন। ইনশাল্লাহ যখন মহান খোদা তাআলার সাহায্য পৌঁছবে, তখন আপনারা হুকুমত করবেন। এটা মহান খোদা তাআলার ওয়াদা যে আমাদের বিজয় ধীরে ধীরে কায়েম অবশ্যই হবে, এবং সেই বিজয় আপনাদের অতি সন্নিকটে। খোদা তাআলার সাহায্যে আপনারা খুব সুন্দর একটি প্রতিশোধ নিতে পারবেন, এবং তা হচ্ছে সম্রাটের সিংহাসনকে একেবারে তছনছ করে দেয়া। আমিন। কে খোদার সাহায্য দেখেছে? খোদার সাহায্য কখন পৌঁছাবে? আর কতক্ষণ পর্যন্ত প্রতিরোধ করব? যতক্ষণ পর্যন্ত না সবাইকে কতল করা হবে, টুকরো টুকরো করা হবে, আগুনে পোড়ানো হবে এবং ক্রুশবিদ্ধ করা হবে। ঈমান মজবুত করতে হবে, খোদা তাআলার বান্দেগি করে যেতে হবে, এবং কোন সময়ে এসে তিনি তার ওয়াদা পূরণ করবেন সেটা সম্পূর্ণ খোদা তাআলার হাতে। এমনও হতে পারে এই সৌভাগ্যবান ওয়াদা আমাদের জীবনকাল দেখে যেতে পারবে না।
গালুস, জি বানু। সতর্ক থেকো, কেউ যেন বুঝতে না পারে। আদেশ শিরোধার্য বানু। হে আমাদের মুক্তিদাতা, বেহেশতে কি সকলের জায়গা একই রকম হবে? যদি তাই হয় তবে সেটা হবে ইনসাফ থেকে দূরে, আর যদি না হয় তবে সেটা ছোট ও বড়র মধ্যে পার্থক্য তৈরি করবে। হজরত ঈসা মসীহ একদা এই সওয়ালের জবাব দিয়েছিলেন। ধরা যাক কোনো একজনের পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি এবং তাদেরকে পোশাক পরানো হলো। আচ্ছা, বাচ্চারা কি বড়দের পোশাক দেখে হিংসে করে? কিন্তু বড়দের পোশাক তাদেরকে পরালে তারা রাগান্বিত হয়। কারণটা হলো এটা তাদের পোশাক নয়, যার যার পোশাক তারই পরা উচিত। আসলে প্রত্যেকের মাপ অনুযায়ী আলাদা আলাদা পোশাক তৈরি করা হয়। অতএব বেহেশতে এটা অবশ্যই দেখা যাবে যে প্রত্যেকের মাকাম অনুযায়ী তার স্থান নির্ধারিত হবে এবং তাতে সে খুশি থাকবে। হে প্রিয় আলোর দিশারি, খোদা তালাকে কি রূপে ডাকবো আমাদের একটু বলবেন কি? যেমন ভাবে খোদা তালা আমাদের মওলা হজরত ঈসা মসীহকে বলেছিলেন, হে ঈসা, জুলুমকারীকে আমাকে ডাকতে নিষেধ করো, কেননা তাদের বাড়িতে হারামের টাকায় কেনা জিনিস এবং মূর্তি রয়েছে। তাই আমি আমার ওয়াদার কথা স্মরণ করে বলছি যে যে কেউ আমাকে ডাকবে আমি তাতে সাড়া দেব, কিন্তু হারামখোর, জুলুমকারী এবং মূর্তি পূজারীর জন্য আমার নালত ছাড়া আর কিছুই নেই। হে প্রিয় মুক্তিদানকারী, আমরা কি করে বুঝবো যে আমাদের ঈমান রয়েছে? আপনারা নিজেদেরকে ভালো করে দেখুন, কিভাবে রয়েছেন আপনারা। আমরা নিজেদের ভেতরের সম্পর্কে অবগত আছি। ঈমান একটি নেককার বৃক্ষ, যা তার ফল দ্বারাই নির্ধারিত হয়। সুতরাং ভালো করে দেখুন আপনার বৃক্ষ কি ফল ধারণ করছে। অসম বৃক্ষ কখনো ভালো ফল দেবে না। যদি নিজেদের বৃক্ষ পর্যবেক্ষণ করেন, তবে যদি সেখানে মিষ্টতা, সত্যতা, বিশ্বস্ততা, মহব্বত, বীরত্ব, সচ্চরিত্র এবং সবকিছুর ঊর্ধ্বে যদি খোদা তাআলার প্রেম ও আখিরাতে বিশ্বাসের ফল পাওয়া যায়, তবে আপনি ঈমানদার ব্যক্তি। একজন এদিকেই আসছে। হজরত ঈসা মসীহের প্রতি খোদা তাআলার দরুদ। মরিয়ম মুকদ্দাস আপনাকে রক্ষা করুক। জনাব আদুনিয়া এখানে আছেন? জি। আমাকে পথ দেখাও। জেনে রাখুন, আমাদের মওলা হজরত ঈসা মসীহ বলতেন, এই দুনিয়া একটি পুলসিরাত যা আপনাদেরকে আখিরাতে পৌঁছে দেবে। অতএব এটা অতিক্রম করতে হবে, মায়ায় পড়ে থাকলে চলবে না। দুনিয়ার চাকচিক্য যেন আপনাকে ধোঁকা না দেয় এবং সংসারের কষ্ট ও ব্যথাগুলো যেন মূল ভিত্তি নড়বড়ে করে না দেয়। যাই হোক না কেন, এই দুনিয়া ত্যাগ করতে হবে। আপনাদের সঙ্গে যা চিরন্তন থাকবে তা হচ্ছে আমল। আবার এমন যেন না হয় সেই দিন এই গুনাহগুলোই আপনাদের সঙ্গী না হয়ে যায়। আচ্ছা আদুনিয়া,
খোদা তাআলা কি আমাদের মৃত্যুর পরে আমাদের মৃতদেহ সত্যি সত্যি পুনরায় জীবিত করবেন? পচে গলে যাওয়া হাড্ডিগুলো আবার কিভাবে জীবিত হবে? হ্যাঁ, এটা কি আদৌ কখনো সম্ভব? এই বিশ্ব জগতে তোমার কি কোনো অস্তিত্ব ছিল? তোমাকে তো হায়াত দান করা হয়েছে। আচ্ছা, শীত ঋতুতে প্রকৃতি মরে যাওয়ার পরে আবার জিন্দা হতে কি দেখনি? তিনি সব কাজ করতে সামর্থ্য রাখেন। সবাই জেনে রাখুন, ঈমান বলার জিনিস নয়। এরকম অনেক মানুষ রয়েছে, তারা মুখে কিছু বলে না এবং তাদের বাহ্যিক রূপ দেখে মনে হবে তারা ঈমানদার ব্যক্তি নয়, কিন্তু তাদের অন্তরে রয়েছে শক্ত ঈমানের ভিত্তি। দাঁড়াও! কি হয়েছে? পথ আটকালে কেন? প্রধান কর্মকর্তা না আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকো। প্রধান কর্মকর্তা? হ্যাঁ। কোথায় যাচ্ছ? ঈসার অনুসারীদের মজলিসে অংশগ্রহণ করতে? তাদের গ্রেফতার করো। এটা কি করছো? তোমরা কি জানো আমরা কারা? তোমরা যেই হও না কেন, এদের গ্রেফতার করো। নিচে নেমে এসো তাড়াতাড়ি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এই টমটম জনাব ম্যাক্সিমেলিয়ানুসের আর আমার সঙ্গে মহামান্য শাসকের কন্যা বানু হেলেন রয়েছে। গালুস, কি হয়েছে? এরা কি চায়? দরুদ বানু হেলেন। কিছু দুষ্ট লোক কবরস্থানে জমায়েত হয়েছে। জায়গাটি নিরাপদ নয়। দুষ্ট লোক? কি ব্যাপার? গ্রেফতার করছো না কেন? আলী জনাব ডিওক্লেটিয়ানুসের কন্যা বানু হেলেন। দুরুদ বানু হেলেন, আমাদেরকে ক্ষমা করবেন, এই পথ দিয়ে কোথায় যাচ্ছিলেন সেটা কি জানতে পারি? এমনভাবে বলছো যেন জঙ্গল অতিক্রম করা গুনার কাজ। গোস্তাকে মাফ করবেন বানু, আমাদের উপর কঠিন দায়িত্ব অর্পণ করা হয়েছে। সম্রাটের আগমন সন্নিকটে। বেয়াদবির একটা সীমা আছে। কোনো প্রয়োজন হলে তুমি আমার সঙ্গে কথা বলো। তুমি দাগিয়ানুসের কন্যার সঙ্গে কথা বলার কোনো যোগ্যতাই রাখো না। এই রাস্তা কোথায় গিয়েছে? তুমি জানো না কোথায় গিয়েছে? যদি জানতাম তবে তোমার কাছে সওয়াল করতাম না। এই রাস্তা কোথায় গিয়েছে? কবরস্থান। কবরস্থান? আচ্ছা, এখন বলো রাহিম গ্রাম কোন দিকে? বানু হেলেন তার পতিদেবতাকে দেখতে সেখানে যাচ্ছেন। আলী জনাব ম্যাক্সিমেলিয়ানুস প্রজাদের বিদ্রোহ দমনে সেখানে গিয়েছেন। যে পথ ধরে এসেছো সেদিকে ফিরে যাও। 2 রাস্তার মাথায় ডানে মোড় নেবে। হ্যাঁ হ্যাঁ, এই হলো সঠিক জবাব। এক পাশে সরে দাঁড়াও। কয়েকজনকে তোমার নিরাপত্তার জন্য দিয়ে দেই? না, দরকার নেই। ঘুরাতে সাহায্য করো। তোমরা রওনা হও।
কোনো খবর আছে? না। প্রস্তুত? প্রস্তুত হও, নিশানা ঠিক করো। মারো। রোমানগণ, রোমান সৈন্যরা হামলা করেছে, রোমান সৈন্যরা হামলা করেছে। হামলা করো, হামলা করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সবগুলোকে গ্রেফতার করতে হবে। দেখো যেন পালিয়ে না যায়। অন্যদের সঙ্গে এমন আচরণ করবে যেমন আচরণ তুমি আশা করো। ক্রোধের সময় নিজেকে সংযত রাখো। খারাপ আচরণের জবাবে খারাপ আচরণ করো না। এখানেই তো মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য। খোদা তাআলার নিকট এইরূপ আচরণ অতি অপছন্দনীয়। তারা এসে গেছে, রোমান সৈন্যরা এসে গেছে। পালাও সবাই, সবাই পালাও। হে মরিয়ম মুকাদ্দেস, আপনি এখান থেকে চলে যান, আমি ওদেরকে আটকাচ্ছি। এক কাজ করো, তোমরা এখান থেকে চলে যাও। ইউহানিস, আপনি চলে যান, দ্রুত পালিয়ে যান এখান থেকে। আরে এখান থেকে চলে যান। হে খোদা, আমাদেরকে রহম করো খোদা। খোদা, এখন আমাদের কি হবে? সব পিছনের দিকে যাও, সরে যাও, সরে যাও সবাই পিছনে। সরে যাও, সরে যাও এখান থেকে, পিছনের দিকে সরো, সরো এখান থেকে, সরো বলছি। হে খোদা, আমাদের উপর রহম করো। খোদা, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে নাজাত দাও, আমাদেরকে রহম করো। খোদা, আমাদের রহম করো। সরে যাও, সবাই সরে যাও, পিছন দিকে সরে যাও, চুপচাপ এখানে বসে পড়ো। সরে যাও, বসো এখানে, বসো এখানে, বসো এখানে, সবাই বসে পড়ো, সবাই এখানে বসে পড়ো, সবাই এখানে, কেউ নড়াচড়া করবে না, উঠতে না দেখি, বসে পড়ো সবাই, বস এখানে, এখানে বস।
এখান থেকে চলে যাও, দাঁড়িয়ে থেকো না, চলে যাও, দাঁড়িয়ে থেকো না, চলে যাও। হাই খোদা, তুমি আমাদের এখন আমাদের কি হবে জানি না। খোদা আমাদেরকে রহম করো। খোদা আমাদের রক্ষা করো। তুমি আমাদেরকে রহম করো। খোদা আমাদের এখন আমরা কি করব? এক পাশে সরে দাঁড়াও, হে খোদা, কিনারায় দাঁড়াও। আমাদেরকে রহম করো। তুই আয়। বল, আদুনিয়া কে? তোকে সওয়াল করছি, আদুনিয়াকে। কাপুরুষ গুপ্তচর। আহা, শান্ত হও, শান্ত হও। তাহলে তুই ধর্মপ্রচারক আদুনিয়া, ওর সঙ্গে ভদ্র ব্যবহার করো। অতি মূল্যবান সম্পদ। ওর বদৌলতে দারুণ কিছু পুরস্কার পাওয়া যাবে। নিয়ে যাও ওকে। সতর্ক থেকো, কেউ যেন পালিয়ে না যায়। তোকে আর দরকার নেই, যা ভাগ। নিয়ে আসো সবাইকে, জলদি চলো। দেখো, ও খুব ভয় পেয়েছে। জানি আমি, খুব বেশি আঘাত করেছে তোকে, না হলে মুখ খুলতি না। জানি। খোদা তাআলা তোকে রহম করুক, আর আমাকেও ক্ষমা করুক, কারণ আমার কারণেই তুই কষ্ট পাচ্ছিস। রওনা হও, রওনা হও, চলো সবাই, চল। সতর্ক থেকো, একটাও যেন পালাতে না পারে। চল, দ্রুত চল। দ্রুত চল।
কে? খোলো। দুরুদ জনাব ইউভানিস। হ্যাঁ, জনাব তেলমিখা আছেন? জি, ভেতরে আসুন। সালাম। সালাম আমার কন্যা। তোমার বাবা আছেন? জি। দরুদ আপনার উপর। দরুদ। হ্যাঁ, কি হয়েছে ইভানিস? আদুনিয়াকে গ্রেফতার করা হয়েছে। হায় খোদা, আদুনিয়ার মতো একজন পুত পবিত্র ব্যক্তিকে। হে মরিয়ম মুকাদ্দাস, তাকে সাহায্য করুন। অবশ্যই কিছু একটা করতে হবে। অনুমান করছি সে আশাও শেষ হয়ে গিয়েছে। হায় আফসোস, ম্যাক্সিমিলিয়ানুস যদি এখন থাকতো। উনি কি জানতেন না যে আদুনিয়া আজ ঈসার অনুসারীদের তার মাহফিলে দাওয়াত করেছেন? যদি জানতো তবে যেত না। যাই হোক, কোনো উপায় অবশ্যই খুঁজে বের করা উচিত। লানত সম্রাটের উপর! ওর অপবিত্র পায়ে আজ এই সমস্ত মানুষ বলি হয়ে যাবে। আলী জনাবান, আপনাদের জন্য খারাপ খবর রয়েছে। দরুদ আলী জনাব। জনাব ইউভানিস ওখানে ছিলেন, আমরা খবরটা শুনেছি। ওখানে কি ঘটেছে? আমি সহ অল্প কয়েকজন বাদে আর বাকি সমস্ত অনুসারীদেরকে গ্রেফতার করা হয়েছে। এমনকি আদুনিয়াকেও? হে হযরত ঈসা ইবনে মারিয়াম, কিছু একটা করুন, এখানে বসে থেকে লাভ নেই। এখন কারো পক্ষেই কিছু করা সম্ভব নয়। ডিওক্লেটিয়ানুসের ফরমান শুধুমাত্র তিনিই বাতিল করতে পারেন। আমি এই ফরমান বাতিল করতে তাকে বাধ্য করব। প্রয়োজন হলে আমি তার হাতে কতল হব। তুমি কি জানো তুমি কি বলছো হেলেন? হ্যাঁ, বানু হেলেন কতল হওয়ার মধ্য দিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে। আদুনিয়া যেমন নাজাত পাবে, তেমন ঈসার অনুসারীরাও মুক্তি পাবে। কিন্তু মৃত্যু এই জীবনের থেকে উত্তম। আপনারা কি এই জীবনকে মূল্যবান মনে করেন? যদি আপনার মৃত্যুর মাধ্যমে সবকিছু ঠিক হয়ে যায় তাহলে সমস্যা নেই, কিন্তু আপনি কি করে ভাবলেন যে আপনার পিতা আপনার কথায় কান দেবে? আপনি কি তার সম্পর্কে অবগত নন? তিনি যদি বুঝতে পারেন আপনি কোন পক্ষের লোক, তাহলে মুহূর্তের মধ্যেই আপনাকে শাস্তির মুখোমুখি করবে। তাহলে আমরা নীরবে আমাদের বন্ধুদের মৃত্যুর সাক্ষী হব? না, ম্যাক্সিমিলিয়ানুস ফিরে না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বিচারপতির সঙ্গে আমার কিছুটা জানাশোনা রয়েছে। তিনি আমাকে কিছুটা হলেও পছন্দ করেন। আশা করি কিছু একটা করতে পারবো আমি। আমার বিশ্বাস কবরস্থানেই যাচ্ছিল। সিপাহীদের দেখে কথা পাল্টে ফেলেছে। সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত আছো? সাক্ষী? কোথায়? সম্রাটের সম্মুখে। সম্রাটের সম্মুখে? কিন্তু আমাদের তো অনেক সাক্ষী রয়েছে। হ্যাঁ, যখন সাক্ষী বেশি হবে প্রভাব বেশিই পড়বে। আমার আরও কিছু পরিকল্পনা আছে। কিছু বিষয় কিছু দিনের মধ্যেই হাতে আসবে। যখন ম্যাক্সিমিলিয়ানুসকে ক্রুশবিদ্ধ করা হবে, তুমিও তোমার হাদিয়া পেয়ে যাবে। আমি আমার বন্ধুদের ভুলি না। আপনি যা কিছু বলবেন কবুল। আমি আজকের অনুষ্ঠানে অবশ্যই অংশগ্রহণ করব। ডিওক্লেটিয়ানুস সম্রাটের নিরাপদ ভ্রমণ কামনা করে কোরবানি দেবেন অপলুন খোদার সম্মুখে। আদুনিয়াকে গ্রেফতারের খবরও তাকে দেব। তুমি আদুনিয়ার কাছে যাও, ওর সঙ্গে কথা বলা উচিত। অনেক কিছু জানার আছে। খেয়াল রেখো যাতে মরে না যায়। অবশ্যই জনাব। আবারও ম্যাক্সিমিলিয়ানুসের দেখা নেই। আসলে তিনি শহরের বাইরে জনগণের নাফরমানি দমন করার জন্য গিয়েছেন। শোনা যাচ্ছে ওইসব গ্রামবাসী মহান খোদা সম্রাটের আসার পথে বিঘ্ন ঘটাতে পারেন।
এই বলি তোমার বান্দা জনাব ডিওক্লেটিয়ানুসের পক্ষ থেকে হচ্ছে, যিনি মহান খোদা সম্রাটের প্রতিনিধি। তিনি তার প্রতিজ্ঞা রক্ষায় এই উৎসর্গ করছেন। মহান খোদা, হে মহান শক্তিধর, তোমার কুদরত ও প্রচন্ড আঘাতের ভয়ে অন্যান্য খোদারা পালিয়ে গিয়েছে। হে আমার সূর্য খোদা, এখন থেকে আমাকে কুদরত ও পৃষ্ঠপোষকতার ছায়াতলে আশ্রয় দাও। আমি তোমাকে শক্তিশালী ও তীক্ষ্ণ ধারালো দাঁত বিশিষ্ট কুকুর উপহার দিচ্ছি। আমি তোমার ইবাদতখানার খাদেমদের স্বর্ণালঙ্কার দিয়ে একেবারে ভরিয়ে দেব। হে মহাপরাক্রমশালী অপলুন, মহান সম্রাটের সফর যেন নিরাপদ হয়, এই কুরবানি দ্বারা আমি তোমার কাছে সেই প্রার্থনা করছি। শুরু করো। সম্রাটের আগমন আর বেশি দেরি নেই। লক্ষ্য রেখো এবং বাকি কাজ দ্রুত শেষ করো। জি আলী জনাব। দারুণ খবর রয়েছে আলী জনাব। বলো। আদুনিয়াকে গ্রেফতার করা হয়েছে। শাবাশ শাবাশ তোমাকে জুলিয়াস। দরুদ মহান খোদা অপলুন কত দ্রুত বান্দার তাগাদ পূরণ করে দিল। ও এখন কোথায়? তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনেক নামি দামি নাম প্রকাশ পাবে আশা করা যাচ্ছে। রোমের আদালতের কথা ভুলে যেও না। শাস্তি হওয়ার আগে বিচার বসবে, তারপর শাস্তি হয়ে যাবে। রওনা হও। হ্যাঁ। আচ্ছা, তার জন্য কিছু করা সম্ভব নয়? সম্ভব নয়। কিছু করতে গেলে নিজেদেরই কতল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার প্রাণের বিনিময়ে তাকে নাজাত দিতে প্রস্তুত আছি। আমাদের একজন যদি ধরা পড়ে তাহলে অন্যদেরও চিনে ফেলতে পারে। তাই এই মুহূর্তে সঠিক সময়ের অপেক্ষায় থাকতে হবে। এই অবস্থায় আমাদের নিজেদেরই কিছু করা উচিত। ঠিক। চলো যাই। চলো যাই। এই জীর্ণ শীর্ণ শরীর নিয়ে ভালোই সহ্য করে যাচ্ছিস,
কিন্তু আর কতক্ষণ? আঘাতের তো মাঝামাঝি বলে কিছু নেই। হয় আত্মসমর্পণ করবি এবং যা কিছু জিজ্ঞেস করব বলবি, নয়তো অবধারিত মৃত্যু। মৃত্যুকে তো সেই ভয় পায় যে মৃত্যুকে শেষ বলে মনে করে, আর আমার জন্যে মৃত্যু তো নতুন জীবনের সূচনা। কিন্তু তোর এই নতুন জিন্দেগি শুরুর পূর্বে আমার কাছে কিছু নাম বলে যেতে বাধ্য হবি। কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? বাজি লাগবি? নিঃসন্দেহে তুমি এই বাজিতে হেরে যাবে। কিন্তু আমি তো নিশ্চিত এই বাজিতে আমিই জিতব। শোনো, আমি তোমাকে তোমার আকাঙ্ক্ষা পূরণে অতি দ্রুত বাধ্য করতে পারবো এবং এখান থেকে মুক্ত করতেও বাধ্য করতে পারবো। আমি তোকে কথা বলতে যেমন বাধ্য করতে পারবো, তেমনি রোমের খোদাদের জন্য তোকে কোরবানিও দিতে পারবো। হে মরিয়ম মুকাদ্দেস, হে হযরত ঈসা, তাকে সাহায্য করো, তাকে সাহায্য করো, তাকে সাহায্য করো, তাকে সাহায্য করো। আমি কোরবানি করতে প্রস্তুত আছি, কিন্তু সেটা তোমাদের কোনো মূর্তির জন্য নয়। আমি নিজেকে মহান পরওয়ারদিগার খোদা তাআলার দরবারে কোরবানি করে দিচ্ছি। কোনো কিছু বলেছে? এখনো নয়, বেশ কয়েকবার কঠিন সাজা দেওয়া হয়েছে, মনে হয় জ্ঞান হারিয়েছে। ম্যাথিউস, আমার সঙ্গে এসো। খেয়াল রেখো যেন মরে না যায়। আমি নিশ্চিত ও অনেক কিছু জানে। পানি। কি যে মধুর! কি সেই মধুর জিনিস? এই কারণে যে ইনসান তার জিন্দেগি
সুস্থ ও সবলভাবে পার করতে পারছে। আমার ঈমান আমি কোনো কিছুর সঙ্গেই লেনদেন করছি না। এর চাইতে মধুর আর কি হতে পারে? আরো কি মারবো আলী জনাব? না, মারা যেতে পারে। তুমি লোহার চাইতে কঠিন পুরুষ। তোমার খোদা তোমাকে এমন কি দিয়েছে যার জন্য নিজেকে এমন উৎসর্গ করছো? প্রহরী, ওনাকে কন্ডম সেলে নিয়ে যাও। প্রহরী, ওকে এখানেই রেখে দাও। বাইরে চল, তুইও বাইরে যাবো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি বাইরে চল, চল, ওঠ। কোথায় যাবো? বলছি আমাকে ছেড়ে দাও। বাইরে চল। কিছু জানি না, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, আয় বলছি। তুমি এখানে অপেক্ষা করো। জি আলী জনাব। আলী জনাব তেলমিখা। হো হো, জনাব তেলমিখা, ডিওক্লেটিয়ানুসের বিশিষ্ট হেকিম। পথ ভুল করে আসেননি তো? এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম পুরনো বন্ধুর সাথে একটু দেখা করে যাই। শুক্রিয়া। এই দিনগুলোতে এত ব্যস্ত যে পুরনো বন্ধুদের সাথে দেখা করার সময় নেই। হ্যাঁ, ব্যস্ততা আসলে একটু বেশি। যাই হোক, বসুন বসুন। আজ একটি কঠিন বিচারের প্রত্যক্ষদর্শী হবেন। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? যা। হে খোদা, রহম করো। হে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? দ্রুত আয়। যা, পথ চল তাড়াতাড়ি। দ্রুত কর, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি যা। দ্রুত কর। কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? কোথায় নিয়ে যাচ্ছ? তাহলে হাকিকত কোনটি? ওঠো। আলী জনাব, এরা সবাই শহরের বাইরের কবরস্থানের নিচে থেকে গ্রেফতার হয়েছে। তারা সবাই ঈসার অনুসারী। এদের সংখ্যা 41 জন। এদের মধ্যে 25 জন তওবা করেছে এবং খোদার কাছে বলিও দিয়েছে। তাদেরকে আমরা আজাদ করে দিয়েছি। আর বাকি যারা তওবা করেনি তাদের মধ্যে এরা 5 জন, যাদেরকে আপনার সামনে হাজির করা হয়েছে শাস্তির রায় শোনানোর জন্য। এই হচ্ছে বিখ্যাত ধর্মপ্রচারক আদুনিয়া, যে এখন পর্যন্ত সম্রাটের অসংখ্য অনুসারীদের গোমরাহ করেছে। তাহলে তুমি সেই ধর্মপ্রচারক আদুনিয়া?
তোমার অপকর্ম তো শুনলেই রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে ধর্মপ্রচার এবং সম্রাটের অবমাননা। অবশ্যই এর শাস্তি কি জানো? আর তাছাড়া তুমি তো কোনো পয়গম্বর নও, আবার বলতে গেলে কোনো অংশে কমও নও। তবে তোমাকে একটা শেষ সুযোগ আমি দিতে পারি, আর সেটা হচ্ছে স্বীকার করে নাও যে তুমি যে ধর্মের প্রচার করছো সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। ও কোথাকার অধিবাসী? এই ফিলাডেলফিয়া শহরেরই। তোমার শাস্তি মৃত্যু। মিথ্যা ধর্ম প্রচার করার জন্য মৃত্যু। আলী জনাব, ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যু। আলী জনাব, আমার মনে হচ্ছে সে সাধারণ কেউ নয়। বেশ অনেক লোকই তার দ্বারা প্রভাবিত। যদি ওকে কিছুটা ফুরসাত দেওয়া যায় তবে সম্ভবত অনুতপ্ত হবে এবং তার অসংখ্য অনুসারীকে রোমান ধর্মে ফিরিয়ে আনতে পারবে। আপনার সঙ্গে আমি একমত নই। ওকে তো আমি একটা ফুরসাত দিয়েছিলামই, কিন্তু ওর দোষ স্বীকার করছে না। ওর আকীদায় অটল। তবে তুই তো হলি ধর্মপ্রচারক। যদিও আমি বিদ্রোহীদের সাজা কমাতে পছন্দ করি না, আবারও বলছি, যদি সবার সামনে তওবা করিস তাহলে মৃত্যু সহজ করে দেব। বিচারক সাহেব, আপনি আমাদের বলছেন তওবা করে আমাদের জান নাজাত করে নিতে। আমরা দীর্ঘদিন ধরে নিজেদের মুক্তির জন্য পথ খুঁজে পেয়েছি। আপনি আমাদেরকে টুকরো টুকরো করতে পারেন, কিন্তু ওই সৌভাগ্যময় ও বরকতের পথ থেকে ফেরাতে পারবেন না, এবং আমাদের এক ও অদ্বিতীয় খোদার ইবাদত থেকে বিরত রাখতে পারবেন না। বরং আমি আপনাকে এক ও অদ্বিতীয় খোদার ইমানের পথে দাওয়াত দিচ্ছি, এবং একই সাথে আমি আপনার বিবেক ও জানকেও আমি কুফরি ও অবাস্তব খোদা থেকে রক্ষার আহ্বান জানাচ্ছি। আমরা মুক্তির পথে ধাবিত হয়েছি, আপনিও এ পথে আসুন। মনে হচ্ছে এদের বিবেক অন্ধ হয়ে গেছে। আমাকে ওর পথে নিতে যাচ্ছে। আমাকে বলছে আমার নিজের খোদাকে ভুলে যেতে আর ওর খোদার প্রতি আকৃষ্ট হতে। শুনলে তো তেলমিখা। বিচারক সাহেব, আপনি যা বললেন তাই মনে হচ্ছে এদের চোখ অন্ধ হয়ে গেছে। যত রকমই নির্যাতন করেন না কেন এদেরকে, এরা নিজের কথা বলেই যাচ্ছে। আমার মনে হয় এরা অবশ্যই খোদার ক্রোধের শিকার হবে। তাই তো মনে হচ্ছে। একটি প্রস্তাব রয়েছে, আমরা শাস্তি না দিয়ে খোদাগণের শাস্তির জন্য তাদের ছেড়ে দিই। আমাদের খোদাগণ তো আছেই তাদের শাস্তি দেওয়ার জন্য। অবশ্যই তাদের উপর খোদাগণের গজব নেমে আসবে। আপনি ওদের চেনেন না। এদের আকীদা পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই। দিনের পর দিন এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর সর্বত্র নষ্ট করে ফেলছে। বিশেষ করে এই বেটা, কি যেন নাম বললে? এই, ওর নাম কি জানি বললে? আদুনিয়া। এই যে মহান আদুনিয়া, তুই খুব শীঘ্রই ক্রুশে ঝুলবি। মারা যাবার পরও তোর দেহ 3 দিন 3 রাত ওখানেই ঝুলে থাকবে। আর এটা হবে অন্যদের জন্য শিক্ষা। মুন্সি, এই হুকুমই লিখো। ওদের নিয়ে যাও। পানি খাবো।
তুমি কি রায়ের ঘোষণা শুনে আনন্দিত? আচ্ছা, আমি তো তোমাদের খোদাকে চিনতাম, কিন্তু তুমি কি আমার খোদাকে চেনো? না, তোমাদের খোদাকে আমি চিনি না। তাই যদি চিনতে, তাহলে তুমি আমার জন্য সাফাই করতে, যেন আমি দ্রুত আমার খোদার নিকট পৌঁছতে পারি। ধর্মপ্রচারক আদুনিয়া, ফিদেয়াস, মনে হচ্ছে পেরেশানিতে আছো। হ্যাঁ, একটু চিন্তাই আছি। এদেরকে বোঝা খুবই মুশকিল। চলো। হেই হেই হুর হ্যাঁ। আমার আর ধৈর্য ধরার কোনো ক্ষমতা নেই। আমরা কখন মূর্তিবাদতকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করব? কখন? কতক্ষণ বসে বসে দেখব যে হজরত ঈসা মসিহের অনুসারীদের হিংস্র প্রাণীরা ছিন্ন ভিন্ন করে ফেলছে, গ্ল্যাডিয়েটররা একে অপরকে টুকরো টুকরো করে ফেলছে শুধুমাত্র অন্যদের বিনোদনের জন্য। কতদিন আর এই পরিস্থিতি দেখব? শান্ত হও মার্টিনুস, শান্ত হও। আমরা একসঙ্গে এই পথ বেছে নিয়েছি, ভুলে গেছো? না, ভুলিনি, কিন্তু এই পর্দার আড়ালে লুকিয়ে থাকার কোনো মানে আমি দেখি না। এইটা বলা যেতে পারে এই মুহূর্তে আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না। তার মানে বলা যেতে পারে ঈসা মসিহের অনুসারীদের আমরা এইভাবেই শেষ হয়ে যেতে দেখব। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এটাই দেখে যাব কিভাবে তাদের রক্তের বন্যা বয়ে যাচ্ছে। তাহলে তলোয়ারের এই ঝনঝনি শব্দ আমাদের কি কাজে লাগবে? যে ব্যক্তি সময়ের পূর্বে তলোয়ার খোলস থেকে বের করে আনে, সে নিজেই জখম হয়। ধরে নাও আমরা 3 জন তাদের 30 জনকে কতল করলাম, তাতে কি পরিবর্তন আসবে? এইটা ছাড়া পথ কি? এই সকল অপকর্ম ডিওক্লেটিয়ানুসের পক্ষ থেকেই হচ্ছে, আর আমরা সবাই তার পিছনে লেগে আছি। এই অপকর্মকারীকে কেন আমরা তার খোদার কাছে পাঠিয়ে দিচ্ছি না? তাতে কি লাভ হবে? ডিওক্লেটিয়ানুস না থাকলে অন্য কেউ আসবে। নিজেদের এই কাজের মাধ্যমে অন্যদেরকে বিপদে ফেলা হবে। যতক্ষণ সম্রাট থাকবে ততক্ষণ ডিওক্লেটিয়ানুসের মতন কেউ না কেউ থাকবেই। সম্রাট তো কালই আসছে, আমরা সম্রাটের খুবই কাছাকাছি থাকব। এইটা আমাদের জন্য বড় সুযোগ হবে। প্রিয় মার্টিনুস, তুমি কি ভাবছো রোমের জন্য এটা কোনো সমস্যা? এই সম্রাট গেলে আরেক সম্রাট আসবে। তুমি কি বলতে চাইছো? প্রতিটি অপরাধের মূল হোতাকে দেখেও আমাদের চোখ আমরা বন্ধ করে রাখবো, কেননা প্রতিটি অপরাধের শাস্তি দেওয়া হবে, আবার অন্যদিকে আরেকজন সামনে এসে দাঁড়াবে। হ্যাঁ, মার্টিনুস ঠিক বলেছে। এইটাই দারুণ সুযোগ। সত্যি বলতে কি আমি হাল ছেড়ে দিয়েছি। মৃত্যুকে তো ভয় পাই, বরং আমি এখন খোদার সান্নিধ্য পাওয়ার জন্য মুখে রয়েছি। শুধু ভয় হচ্ছে সম্রাটকে কতল করলে কত আম জনতা নির্বিচারে কতল হবে। আবার অন্যদিকে দেখছি
এখনো তো আমজনতাকে নির্বিচারে কতল করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই অপকর্মের মূল হোতাও শাস্তির বাইরে থাকছে না। সুরি মানুষ, আমি তীর ধনুক নিয়ে অপেক্ষায় থাকবো তোমার ইশারার জন্য। হে পরওয়ারদিগার, তুমি সাক্ষী আছো যা কিছু আঞ্জাম দিচ্ছি তোমার জন্য, নিজের নফসের জন্য নয়। আমাদের কবুল করো, তোমার পথে এই লড়াইয়ে আমাদেরকে সাহায্য করো। চলো যাই। তার মানে কি বলতে চাচ্ছ? হযরত ঈসা আসমান থেকে জমিনে আসেনি? না না না, হযরত ঈসা ছিলেন। হযরত ঈসা বাস্তবে আমার আর তোমার মতোই মানুষ ছিলেন। তিনি খোদার প্রেরিত পয়গম্বর ছিলেন, কিন্তু গ্রিকদের রূপকথা হচ্ছে অতীশ নামে একজন খোদা ছিলেন। তিনি জমিনের বুকে কতল হয়েছেন, 3 দিন পরে জীবিত হয়ে আসমানে ফিরে গেছেন। তার মানে বলতে চাচ্ছ এটি একটি কাল্পনিক বিশ্বাস? হ্যাঁ, তাই বলতে চাচ্ছি এই আকীদা হযরত ঈসার অনুসারীরা বিশ্বাস করে না। তার মানে হযরত ঈসা আমাদের গুনাহের কারণে উৎসর্গ হননি? তার মানে নিজেকে তিনি উৎসর্গ করেননি? না, তিনি উৎসর্গকারী নন, তিনি হচ্ছেন পথপ্রদর্শক। তিনি খোদা ছিলেন না, তিনি ইনসান ছিলেন। তিনি খালেক ছিলেন না, তিনি মাখলুন ছিলেন। হায় পরওয়ারদিগার, এই ইনসানগণ কখন বিবেকবান হবেন? আমার হাতে খুব একটা সময় বাকি নেই। আমার শেষ কথাগুলো অবশ্যই মনে রাখবে। হায় আফসোস, আফসোস, হায় আফসোস। কেন তোমার সঙ্গে বিরোধে জড়ালাম? জানি না সত্যের সঙ্গে বিরোধে জড়াবো নাকি নিজেকে জাহেলি বিশ্বাসে ডুবিয়ে রাখবো। চলো চলো, একজন অন্তত বলো আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ এত রাতে? কোথায় নিয়ে যাচ্ছ? কেউ অন্তত বলো। মারছো কেন? বলো কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? খামোশ! কেন চুপ করব? কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? চুপচাপ বসে থাক। হে পরওয়ারদিগার, কবুল করো তোমার সঙ্গে মিলন সন্নিকটে।
দাঁড়াও। ফ্যাবিউস, তুই ঈসা মসিহের মিথ্যা ধর্ম গ্রহণ করায় এবং রোমের খোদাদের প্রতি ঘৃণা প্রদর্শন করায় দণ্ডিত হচ্ছিস। ফ্যাবিউস, তোকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হবে। নিয়ে যাও ওকে। চল। এদনা, সামনে আয়। ঈসা মসিহের দিনের সাথে যুক্ত থাকার কারণে তোকেও দণ্ডিত করা হলো। নিয়ে যাও ওকে। সানামিস, বিদ্রোহের অপরাধে এবং চুরির অভিযোগে তোকেও ক্রুশবিদ্ধ করা হবে। নিয়ে যাও। রহম করো, রহম করো। সব মিথ্যা, সব মিথ্যা। আমি কিছু আদুনিয়া, ঈসা মসিহের দিনের তাবলীগ করার অপরাধে তোকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে। নিয়ে যাও। চল। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমাদের খোদাগণের কসম লাগে, আমাকে ছেড়ে দাও। আমি কিছু করিনি, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। খোদা, তোমার কাছে পানাহ চাইছি। হে খোদা, তোমাকে শুকরিয়া জানাচ্ছি, কিন্তু কিভাবে কিভাবে ছোট মুখ নিয়ে তোমার সম্মুখে হাজির হব? হে খোদা, তুমি দয়া ও করুণার পরম নিদর্শন। ইলাহি, কবুল করো। এর চাইতে বেশি কিছু করতে পারিনি। হে পরওয়ারদিগার, তোমার সঙ্গে দিদারের অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমাদেরকে তোমার দরবারে হাজির হওয়ার যোগ্যতা দান করো এবং ফারান অঞ্চলে তোমার প্রিয় বান্দাদের কদমে সৌভাগ্য দান করো। আলী জনাব, আলী জনাব, আমি আন্তোনিয়াস। কি চাও তুমি? কিছু না, আপনাকে বিরক্ত করে ফেললাম। আসলে বাড়ি যাবার আগে আপনাকে একটু দেখতে ইচ্ছে করলো। ক্ষমা করবেন। ও, আপনার জন্য একটু দুধ নিয়ে এসেছি। নিন নিন, খান। এইমাত্র দোয়ালাম। আপনি এই দুধটুকু খেলে আমি অনেক খুশি হব। আপনার মোনাজাত শুনলাম। আপনি অবশ্যই কোনো পবিত্র কেউ হবেন। সত্যি বলছি তো? না, অবশ্যই তাই হবেন।
যেমন ইচ্ছা তেমনই চিন্তা করো তুমি। কি একাগ্র চিত্তে তাকে ডাকছিলেন। আচ্ছা আলী জনাব, একটা কথা বলুন তো, আপনার মোনাজাতে আমি শুনলাম আপনি যেন কাকে ইঙ্গিত করে কথা বলছিলেন। বলছিলেন তাকে দেখার আকাঙ্ক্ষা রয়েছে। এই প্রশংসা কার জন্য? হ্যাঁ, তুমি কি কিতাবে মুকাদ্দাস পড়েছো? না, আমি তো একেবারেই নিরক্ষর। আমি এখন পবিত্র কিতাব থেকে একটি আয়াত পড়ছি, শোনো, তোমার ভালো লাগবে। পবিত্র কিতাবে উল্লেখ আছে, হযরত মুসা ওফাতের পূর্বে বনি ইসরায়েলদেরকে একটি বরকত উপহার দিয়েছিলেন। তিনি বলেন, সিনাই পর্বতে মহান খোদা অবতরণ করলেন এবং ফারান অঞ্চল আলোকিত হল। একটি নূরের তাজ্জালে ফারান অঞ্চলকে আলোকিত করল, আর এই নূরই হচ্ছেন হযরত ঈসা মসীহ। মহান খোদা তাআলা হযরত ঈসা মসীহকে হাদিয়া স্বরূপ একটি উপহার দিয়েছেন, আর সেই হাদিয়া হচ্ছে প্রশংসিত নাম হযরত মুহাম্মদ। ফারান কোথায়? ফারান হচ্ছে দুই পর্বতের মধ্যবর্তী একটি এলাকা, যেখানে হযরত ইব্রাহিম ও তার পুত্র ইসমাইলকে বসবাসের জন্য পাঠানো হয়েছিল। এছাড়াও হযরত ইসমাইলের বংশধর সেই প্রশংসিত নাম হযরত মুহাম্মাদেরও সেখানে আবির্ভাব ঘটবে। তার মানে মহান খোদা তাআলার অশেষ রহমতে তিনি আবার আবির্ভূত হবেন? নিঃসন্দেহে তিনি একদিন আবির্ভূত হবেন, কিন্তু একমাত্র খোদা তাআলাই জানেন কখন তার আগমন ঘটবে। তার মানে সেই প্রশংসিত নামের অধিকারী জমিনের বুকে আগমন করলে হযরত ইব্রাহিমের বংশধরেরা শিরকের বিরুদ্ধে লড়াই করবে? অবশ্যই। কুফরি ও শিরকের বিরুদ্ধে লড়াই করা কতই না আনন্দের, তাই না? হ্যাঁ, সেটাই। মূর্তিগুলো ভাঙলে সেগুলো তো মেরামত করা যায়। কিন্তু মনের মূর্তিগুলো ভাঙা উচিত, যা মেরামত করা যায় না। এই এই থামো 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 এখানে, এরা কারা? এই থামো এখানে, এরা কারা? এরা কারা? চিনি না। চেনা চেনা মনে হচ্ছে, দাঁড়াও আমি দেখে আসি। সরো সরো। এই এরা কারা? ধর্মপ্রচারক আদুনিয়া আর কয়েকজন খ্রিস্টান। ও তাহলে এই ব্যাপার। আচ্ছা আদুনিয়া কোনটা? ওই যে ওইটা। ওইটা? এই আসো আসো ভাইরা আমার, আসো আসো, একটা মহা সুযোগ পাওয়া গেছে। আদুনিয়াকে আঘাত মারতে হবে। মারো 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 বেটা, ইচ্ছা মতো মারো, ইচ্ছা মতো মারো। হ্যাঁ আর মর। বিরত হও, বিরত হও। ও তো মারাই যাচ্ছে, ওকে পাথর মারার কি আছে? আরে আমিও তো তাই বলি।
এখন যেহেতু মারাই যাচ্ছে, তার উপরে কটা পাথর ছুঁড়ে মারলে ক্ষতি কি? ও অসংখ্য মানুষকে বিপদগামী করেছে। আফসোস, হজরত মুসা ও তার অনুসারীদের কোনো কিছুই গ্রহণ করনি তোমরা। নিজেদের নাফস ছাড়া তাদের অন্য কোনো দুশ্মন নেই। নাফসের প্ররোচনা ছাড়া তারা কিছুই করেন না। মনে হচ্ছে কিয়ামতের জন্য তারা ইবাদতে দাঁড়িয়েছে। কি এই শোনো, আমার কথা শোনো। তোমরা যদি বিনোদনী চাও তাহলে আমাকে মুদ্রা দিতে হবে। ঠিক আছে, এই নাও। হ্যাঁ, কেবলমাত্র একটা মুদ্রা? আরে নাও নাও। এই শোনো, তুমি এসে এখানটায় দাঁড়াও। পিছনে কি হচ্ছে তা তো তুমি দেখতে পাচ্ছ না। মারো মারো ওদেরকে। মাত্র একটা মুদ্রা দিয়েছে। ওদের থেকে একটা মুদ্রা পাওয়াই অনেক কিছু। খোদার দুশমন, রোমের দুশমনদেরকে মারো, 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 এই বড়টা দিয়ে মারো। হ্যাঁ মারো, হ্যাঁ ওর কপাল বরাবর মারো, মারো ওদেরকে, মারো, মারো ওদেরকে। রোমের দুশমন, রোমের দুশমনদেরকে মারো, মারো, কপাল বরাবর মারো, কপাল খোদার দুশমন, রোমের দুশমন। হায় আফসোস, ধূর্ত প্রতারণাকারী, তোমরা জানো না তোমরা কি করছো। গজব নেবে, এদেরকে মারো, মারো। এত বড় সাহস, এখন কি? মারো মারো মারো। হ্যাঁ, অভিশাপ করুক রোমের দুশমন, মারো মারো মারো, চাও মতো মারো। কপাল বরাবর রোমের দুশমন, অভিশাপ গজব গজব মারো, অভিশাপ করুক, ওকে মেরে শেষ করে ফেলো। হে ঈসা ইবনে মারিয়াম, আফসোস, ধূর্ত প্রতারণাকারী আজ নগণ্যদের গালিগালাজ করছে। তার মানে কি তোমরা রহম, এটা তো আদুনিয়া, ইনসাফ ও ঈমানকে হে পরওয়ারদিগার, আমি এখন কি করব? আফসোস যে তোমাদের মন নাপাকে পূর্ণ হয়ে গিয়েছে। আফসোস তোমরা আম্বিয়াদের শিক্ষা ভুলে গিয়েছো। তোমাদের ইবাদত খানাগুলো সুসজ্জিত করছো আর আম্বিয়ার অনুসারীদের বাধা দিচ্ছ। নিজেদের সেরেকি কাজের প্রাধান্য দিচ্ছ। আফসোস তোমরা গুনায় ডুবে গিয়েছো, কিন্তু বুঝতে পারছো না। মারো, রোমের পিছনে পড়ে গেলাম। কি করছে? এই গাড়ি থামাও, গাড়ি থামাও, আমাদেরকে নিয়ে যাও। এই কি বিপদে পড়ে গেলাম, নিয়ে যাও, নিয়ে যাও, আমাদেরকে নিয়ে যাও। আদুনিয়া, আদুনিয়া। আলী জনাব ম্যাক্সিমেলিয়ানুস কেন নিজেকে বিপদে ফেললেন? আমি সমাপ্তির দিকে চলে যাচ্ছি। আপনার তালাশে কোনো ফায়দা নেই। আমি তোমাকে নাজাত দেব, অবশ্যই কোনো উপায় খুঁজে বের করব। আমার জন্য চিন্তা করবেন না, স্রষ্টার সঙ্গে মিলনের কাল সন্নিকটে। আমি আপনার থেকেও জলদি মাকসাদে পৌঁছে যাব। দ্রুত এই জায়গাটি ত্যাগ করুন, এক্ষুনি পাহারাদার চলে আসবে। আলী জনাব, দ্রুত করুন, আমার কথা শুনবেন না? হ্যাঁ, উপায় নেই, তাই এখন চলে যাচ্ছি। আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না, আপনি দ্রুত এখান থেকে চলে যান, চলে যান।
খুদা হাফেজ আদুনিয়া। খোদা হাফেজ। খুদা হাফেজ। দ্রুত করুন, দ্রুত। কাল কিয়ামতের মাঠে আবারও দেখা হবে। সম্রাট আগমনের দিনক্ষণ খুব কাছে চলে এসেছে। খবর জুলিয়াস? আলী জনাব, গতকাল ধর্মপ্রচারক আদুনিয়াকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। সাব্বাস সাব্বাস জুলিয়াস, সংবর্ধনার সব প্রস্তুতি শেষ হয়েছে তো? জি জনাব, সম্রাটের সংবর্ধনার জন্য পুরো শহর প্রস্তুত। সাবাস সাবাস, খুবই ভালো খবর। তোমাদেরকে খুব ভালো পুরস্কার দেওয়া হবে। এমনকি যারা এতদিন কাজও করেনি এবং যারা এই কয়েকদিন শহরের বাইরে আনন্দ ভ্রমণে গিয়েছিল তাদেরকেও। তোমার উদ্দেশ্য ম্যাক্সিমিলিয়ানুস নয় তো জুলিয়াস? কেন নয় আলী জনাব, সঠিক ধরেছেন। একটু সবুর করো। ফিদিয়াসের সঙ্গে বোঝাপড়াটা আগে করে নে। ওর তলোয়ার চালানোতে আমি মুগ্ধ। দেখো কেমন বেপরা তলোয়ার চালায়। ফিদিয়াস, তোকে আমি কতল করব। ফিদিয়াস। আলী জনাব, সদর প্রবেশ দরজায় পাহারাদার খবর দিয়েছে যে ম্যাক্সিমিলিয়ানুস 4 দিন যাবৎ শহরের বাইরে রয়েছে, এখনো ফিরে আসেনি। চিন্তা করো না, এই সকল সন্দেহের জবাব তিলমিখা পূর্বেই দিয়েছে। ওঠো। অবশেষে ম্যাক্সিমিলিয়ানুসের আগমন। জনাব জুলিয়াস জানতে চাইছিল ম্যাক্সিমিলিয়ানুস এতদিন কোথায় ছিলেন এবং কি করছিলেন। জুলিয়াসের আবার একটু কৌতূহলটা বেশি, আমার নয়। জুলিয়াস সবসময় আমার অবস্থান নিয়ে চিন্তিত। তবে আমি কিন্তু একটি সংক্ষিপ্ত বিবরণী দাখিল করতেই এসেছিলাম। গোয়েন্দা কর্তৃক খবর পেয়েছিলাম যে খ্রিস্টানরা পথে সম্রাটের জীবননাশের পরিকল্পনায় রয়েছে। সে কারণেই আমি ওই এলাকায় গিয়েছিলাম। তবে আমি কিন্তু সেরকম আলামত দেখিনি। অতএব যত দ্রুত সম্ভব ওই সমস্ত এলাকার লোকজনদের উপর পদক্ষেপ নেওয়া বন্ধ করা উচিত। আর এ কারণেই বিবরণী দাখিল করার পূর্বে ওই এলাকার সরজমিনে দেখা আমার কর্তব্য ছিল। শুকরিয়া খোদার যে অনুচরেরা যে খবর দিয়েছিল তা সঠিক নয়। পরিস্থিতি তেমন নয় এবং বিপদের কোনো আশঙ্কা নেই। আচ্ছা, তো আমার মনে হয় জনাব জুলিয়াস উত্তর পেয়ে গেছো নাকি?
দ্রুত চলো, দ্রুত চলো, আরো দ্রুত। সতর্ক থেকো যেন পড়ে না যায়। হ্যাঁ, সতর্ক আছি বানু। খোদাবন্দের দরুদ। আব্বাজান এসেছে। সালাম আব্বাজান। সালাম পুত্র আমার। আমার মনে হয় আলী জনাবের খুব ভালো সময় কেটেছে, ফেরার ইচ্ছেই ছিল না মনে হচ্ছে। শুক্রিয়া খোদার। আলী জনাব, অপরাধ নেবেন না। আপনার এই সময় শহর ত্যাগ করা মোটেও উচিত হয়নি। নিঃসন্দেহে আপনার অনুপস্থিতিতে গোয়েন্দারা কান কথা লাগিয়েছে। কেন চিন্তা করছো? আচ্ছা গালুস, খোদা ভিন্ন কি অন্য কাউকে ভয় পাওয়া উচিত বলো? কি খবর বলো তো? আমার অনুপস্থিতিতে কি কিছু ঘটেছে?